আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাজমি কুকিং হাউজে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের একটি জনপ্রিয় এবং কমন একটি রেসিপি, সরষে ইলিশ। আমার মনে হয় সরষে ইলিশ খায়নি এমন লোক খুব কমই আছে। আর সরষে ইলিশটি এক একজন একইভাবে রান্না করে থাকে, তবে আমি যেভাবে রান্না করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আরেকটি কথা শুরুতে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এতদিন আমাকে সাপোর্ট করে এসেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে নিই। সরষে ইলিশ করার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। আমি এগুলো বেশ একটা বড় কিংবা ছোট পিস নিইনি, মাঝারি সাইজের পিসগুলো নিয়েছি। আমি কেটে ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। এখন যেহেতু আমি সরষে ইলিশ তৈরি করব, সেজন্য আমাকে একটা সরিষার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি সরিষা নিয়েছি 3 টেবিল চামচ। আমি সাদা সরিষাটা নিয়েছি, আপনি চাইলে কালো সরিষাটাও নিতে পারেন কিংবা দুইটি মিক্সড করেও করতে পারেন। আর সরিষাতে যেহেতু ধুলি বালিকণা থাকে সেজন্য এটাকে আগে থেকে একটু ধুয়ে নিতে হবে। আমি এখানে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি। এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছে আর একটি কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে। এখানে কাঁচামরিচ এবং লবণ দেওয়ার ফলে সরিষার যে তিতা লাগে খেতে সেটা আর লাগবে না। আর ব্লেন্ড করার সময় আমি এখানে কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু একটু করে পানি দিয়ে টোটাল হাফ কাপ পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর দেখুন ঠিক এরকম হবে, মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই কাজটি আপনি পাটায়ও বেটে নিতে পারেন। এখন এই পেস্টটি রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এখন একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এটা আমি রান্নার শুরুতে ব্যবহার করব। এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। সরষে ইলিশ রান্না করার জন্য অবশ্যই এখানে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে। তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা আর দিচ্ছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখগুলো আমি একটু খুলে দিয়েছি, এতে করে কাঁচামরিচের যে ঝালটা এবং ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। অবশ্যই কিন্তু কাঁচামরিচটা এভাবে একটু ভেজে নেবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে। কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে তৈরি করা মশলাটা। এই মশলাটাও তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে হলুদ ও মরিচের কাঁচা গন্ধটা চলে যাবে। সরষে ইলিশ রান্না করার জন্য তেমন একটা মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র হলুদ ও মরিচের গুঁড়া এবং সরিষা দিয়ে রান্না করলেই ইলিশের স্বাদ ও ফ্লেভার অটুট থাকে। অনেকেই আছেন এই রান্নাতে আদা, রসুন, ধনে জিরা ব্যবহার করেন, এতে করে সরষে ইলিশের আসল স্বাদ ও ফ্লেভারটা পাওয়া যায় না। প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ইলিশের পিসগুলো একটু একটু করে। সবগুলো ইলিশের পিস দেওয়ার পর এখানে আমি 1 মিনিট পর্যন্ত এভাবে ভেজে নেব। তারপর উল্টিয়ে অপর সাইডটা আমি ভেজে নেব। আর মাছগুলো সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। সবগুলো মাছের পিস এভাবে উল্টিয়ে নেওয়ার পর আরো 2 মিনিট পর্যন্ত এভাবে রান্না করব। এখন দিচ্ছি তৈরি করে নেওয়া সরিষার পেস্টে এবং জারের মধ্যে কিছুটা সরিষা লেগেছিল, সেখানে আমি হাফ কাপ পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখন মাছের সাথে খুব ভালোভাবে সরিষাগুলো মিশিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এখন আরও 5 মিনিট পর্যন্ত রান্না করব। আর 5 মিনিট পর দেখুন সরষে ইলিশ রান্নাটা প্রায় কমপ্লিট। আর দর্শক, আমি অফ ক্যামেরায় এর মাঝে একবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে নিয়েছিলাম। অবশ্যই চেষ্টা করবেন একবার এভাবে নাড়া দিয়ে নিতে ঢাকনা উঠিয়ে, তা না হলে এখানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সরিষা। এখন নামানোর কিছুক্ষণ আগে এখানে দিচ্ছি আরও 2টি কাঁচামরিচ, মাঝখান থেকে একটু আমি ফেলে দিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচা সরিষার তেল। এখানে কাঁচামরিচ এবং তেলটা দেওয়ার ফলে কাঁচামরিচ এবং তেলের যে ফ্লেভারটা সেটা সবটুকু মাছের মধ্যে ছড়িয়ে পড়বে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে আরও 2 মিনিট পর্যন্ত রান্না করব। আর 2 মিনিট পর দেখুন
সর্ষে ইলিশ রান্না কমপ্লিট। আর ঢাকনা উঠাতেই পুরো বাড়ি যেন ছড়িয়ে পড়েছে সর্ষে ইলিশের খুব সুন্দর একটা ফ্লেভার। আর দেখে কিন্তু জিভে জল এসে পড়েছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।